যদি কোনো ব্যক্তি যাকাত না দেয় তার বিরুদ্ধে লড়াই করতে হবে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, যুদ্ধ করতে হবে যারা যাকাত আদায় না করে। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক সম্পর্কে নাতিদীর্ঘ একটি ভাষণ দিয়েছিলেন, যে ভাষণটি বাইহাকি শরীফে, হাদিস গ্রন্থ বাইহাকি শরীফে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সেই হাদিসের যে অংশটি, প্রত্যেকটি অংশ খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে অতি মহান একটি মাস ঘোষণা করেছেন, শাহরুন আজিম। আর অতি মহানই শুধু ঘোষণা করেননি, বরং তিনি বলেছেন শাহরুন মুবারক, এটা হচ্ছে বরকতময় মাস। বরকতের বসন্তকাল যদি আমরা বলি, তাহলে সারা বছরের মধ্যে রমজানুল মুবারক হচ্ছে বরকতের কি বসন্তকাল। একজন ইমানদার ব্যক্তি যদি সচেতন হয়, একজন কৃষক যখন সচেতন হয়, তখন বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে যখন বৃষ্টি হয় তখন কিন্তু ঘরে বসে থাকে না, তখন সে লাঙ্গল জোয়াল নিয়ে চাষের যে সকল প্রস্তুতি তার নেওয়া দরকার, পানিতে ভিজে হলেও সেখানে কিন্তু সে ঘরে বসে থাকে না, প্রস্তুতি নেয়। তো ইমানদার ব্যক্তি যারা, আমরা যারা মুসলমান, আমাদের জন্যে আল্লাহ তাআলা তিনি তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটি বরকতময় মাস, মুক্তি লাভের মাস, জাহান্নাম থেকে সম্পূর্ণ নাজাতের মাস মাহে রমাদান আমাদেরকে দিয়েছে। একজন সচেতন ইমানদার ব্যক্তি এই মাসে নীরব থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে ইজা দাখালা রমাদান, নবীজি যখন রমজান মুবারক দাখিল হতো, প্রবেশ করত, লাম ইয়াতি ইলা ফিরাশিহি হাত্তা ইয়ানসালিখা, তিনি বিছানায় যেতেন না যতক্ষণ পর্যন্ত এ মাসটি শেষ না হয়। সুবহানাল্লাহ বলেন। এ মাসে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, সহিহ বুখারীর ২য় পৃষ্ঠার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস এসেছে। সেখানে তিনি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া আজওয়াদু মা ইয়াকুনু হিনা ইয়ালকাহু বিজিবরিল ফি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে জিবরিল আমিন তার কাছে আসতেন, এবং এই রমজানুল মুবারকে তিনি এত বেশি দান করতেন, দানবীর হয়ে যেতেন, যে ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাররিহিল মুরসালা, ঝঞ্ঝাবাহী বাতাস যত বেগে চলে তার চেয়ে বেশি গতি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পকেটে যা থাকতো তা তিনি মানুষের কাছে, গরিবের কাছে বিতরণ করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে 5টি ফরজ ঘোষণা করেছেন ইসলামের বেনা হিসাবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটি হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, এবং 3য় নম্বরে তিনি ঘোষণা করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায় করা, ওয়া সাওমে রমাদান ওয়া হজ্জ বাইতুল্লাহিল হারাম, এরপরে হচ্ছে রোজা পালন করা আর কাবা ঘরের হজ করা। সম্মানিত সুধী, ইসলাম হচ্ছে সাম্য, মৈত্রী এবং ভালোবাসার একটি ধর্ম। ইসলাম ধর্মটাই হচ্ছে বন্ধুত্ব সৃষ্টির একটি ধর্ম। ইসলাম ধর্ম হচ্ছে গরিব এবং ধনীর মধ্যে বন্ধন তৈরি করার ধর্ম। আমরা যদি পৃথিবীর বিভিন্ন ইজম আমরা দেখি, আমরা যদি পৃথিবীর বিভিন্ন মতবাদ দেখি, তাহলে সেখানে দেখা যায় যে ব্যক্তি নিজেই বড় হচ্ছে
এবং তার অধীনস্থ যারা, তারা কিন্তু বড় হতে পারছে না, যেহেতু তার রক্ত চুষে সে বড় হয়। সম্মানিত সুধী, ক্যাপিটালিজম বলেন, সোশ্যালিজম বলেন, যতগুলো ইজম পৃথিবীর মধ্যে বলেন, প্রত্যেকটি ইজমের ভিতরে ঠিক এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি লুকানো আছে যে আগে তুমি বড় হও, তুমি বড় হওয়াটাই বড় কথা। তুমি কার বুকের উপরে, কার রক্তের উপরে তুমি দাঁড়িয়ে আছো, তোমার পায়ের নিচে দেখার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমাদের ইসলাম এ কথা বলেনি। ইসলাম পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ কায়েমের পাশাপাশি আল্লাহ বলছেন, আমি তোমাকে যা রিজিক দিয়েছি, এই রিজিকের একটা অংশ তুমি তোমার গরিব দুঃখী যারা আছে, অসহায় যারা আছে, অনাথ যারা আছে, ঠিক দুস্থ যারা আছে, বুভুক্ষ যারা আছে, তুমি তাদের মাঝে সেটা বিতরণ করো। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই চান না, পবিত্র কোরআনের আয়াতে বলা হয়েছে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া, কিছু মানুষের হাতে, কতিপয় মানুষের হাতে পৃথিবীর অর্থটা যেন কুক্ষিগত না হয়, মাত্র কয়েকজন মানুষ যেন পৃথিবীর সম্পদশালী না হয়। আমরা জানি পৃথিবীর বিল গেটস সহ 8 জন ব্যক্তি যারা পৃথিবীর সবচেয়ে বড় ধনকুবের এবং অর্থকে নিজের হাতের মুঠোয় রেখে দিয়েছে। পৃথিবীতে এই ধরনের কিছু তাদের পরের ধনী যারা, তারাও কিন্তু সম্পদকে কুক্ষিগত করে রাখার একটি প্রবণতা তাদের ভিতরে বিদ্যমান। ফলে গরিব শ্রেণী এবং মধ্যবিত্ত শ্রেণী যারা আছে, তারা অনেক সময় এত অসহায় হয়ে পড়ে যে মধ্যবিত্ত যারা আছে তারা তো লজ্জায় কারো কাছে চাইতে পারে না, তাদের অসহায়ত্ব এমন হয়ে যায়। আর গরিব যারা আছে তারা মানুষের কাছে সওয়াল করলেও যেভাবে তাদের কাছে দান, যেভাবে তাদের কাছে অনুদান আসা দরকার, সেভাবেও আসে না। এটি আমি বলছি ইসলাম ছাড়া অন্য ধর্মের ব্যাপারে। ইসলাম ছাড়া অন্য যে সকল ধর্ম আছে, সে ধর্ম অবলম্বীদের ক্ষেত্রে ইসলাম যে অবাধ দান, সাদাকা, খায়রাত, জাকাত এবং ধনীদের অর্থ গরিবদের কাছে বিতরণ করা যে ফরজ করে দিয়েছে ইসলাম, জাকাতের মতো ইবাদতটিকে ইসলাম কি করেছে? ফরজ করে দিয়েছে। ফরিজাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 8টি শ্রেণীর মানুষের মধ্যে জাকাত প্রদানের ব্যাপারে ইসলাম ফরজ ঘোষণা করেছে। যারা অর্থ সম্পদের মালিক, তারা নিজেরা নিজেদের হাতে যেন অর্থ কুক্ষিগত করতে না পারে, ধরে রাখতে না পারে। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের অর্থের মধ্যে গরিবের হক, বঞ্চিত যারা আছে, যাঞ্চনাকারী যারা আছে, তাদের অধিকার রয়েছে। অতএব ধনীরা যেন মনে না করে যে তাদের সম্পদটা পুরা তাদেরই। ধনীরা কখনো যেন মনে না করে, সম্পদশালীরা এরা কখনোই যেন মনে না করে যে তাদের যে সম্পদ আছে এই সম্পদটা সবটাই তাদের। বরং সেই ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক রাখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। পবিত্র কোরআন মজিদে যতবার নামাজের কথা এসছে, সাধারণভাবে ততবার জাকাতের কথা এসছে। কিন্তু 32টি আয়াতে পার্টিকুলার্স, সেখানে জাকাত আদায় না করলে কি হবে না হবে এই বিষয়গুলো ব্যাপকভাবে আলোচিত হয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে সম্পদটা তিনি তার বান্দাকে দিচ্ছেন সেই সম্পদটা যেন সে নিজে একা খেয়ে না যায়, বরং তার প্রতিবেশী, রাস্তার মুসাফির, ঠিক এমনি করে ওই সমস্ত ব্যক্তি যাদের আয় উপার্জন নেয়, উপার্জনহীন যে সকল মানুষ, তারাও যেন খেয়ে পড়ে বাঁচে, তারা যেন অন্ততপক্ষে পৃথিবীতে জীবনটা নিয়ে এগিয়ে যেতে পারে। এই জন্য ইসলামের মহাব্যবস্থা, ইসলামের সবচেয়ে বড় ব্যবস্থা হচ্ছে জাকাত ব্যবস্থাপনা, যে জাকাতের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের একটি সবচেয়ে বড় পথ উন্মুক্ত হয়ে আছে। অর্থই হচ্ছে সমস্ত অনর্থের মূল। অতএব অর্থ যার কাছে বেশি হয় সে অনেক সময় বারম্বারিতা অথবা সীমালঙ্ঘনের কাজগুলো করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, ওয়ালাউ বাসাতাল্লাহু লাহুমুর রিজকা লাবাগাউ ফিল আরদ। আল্লাহর কথা সত্য, আল্লাহ বলছে যাকে আমি সম্পদ বেশি দেই সে কিন্তু আমার সাথে বেশি শয়তানি করে। আল্লাহ বলছেন লাউ বাসাতাল্লাহু লাহুমুর রিজকা, যদি আমি তাদের সম্পদ বাড়াই দেই লাবাগাউ ফিল আরদ, তাহলে এই জমিনের মধ্যে তারা যত ধরনের অন্যায় অপরাধ এগুলো তারা করতে থাকে। সম্পদশালীদের ব্যাপারে একটা কঠিন মেসেজ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদশালীদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে বাঁচাবার জন্য তিনি বলে দিয়েছেন যে আমি তোমাদের সম্পদে গরিবের হক রেখে দিয়েছি, কাজে তুমিও খাও আর গরিবরাও কি খাও, গরিবরাও বাঁচুক, তুমিও বাঁচো, গরিবরাও কি বাঁচুক। গরিবরা রাস্তার মধ্যে তারা না খেয়ে ভুখা মারা যাবে, পড়ে থাকবে, ইসলাম কখনো এটাকে বরদাস্ত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বরদাস্ত করেন না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাত এটা ফরজ। যদি কোনো ব্যক্তি যাকাত না দেয় তার বিরুদ্ধে লড়াই করতে হবে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, যুদ্ধ করতে হবে যারা যাকাত আদায় না করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, আরবের একদল মানুষ তারা যাকাত দিতে অস্বীকার করলো, যাকাত দিবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব নরম মানুষ, তিনি গরম ছিলেন না, খুব সাদাসিধা মানুষ, কিন্তু যাকাতের মতো এই ফরজ ইবাদতটা এটা আদায় করবে না, এই ধরনের কথা যখন তিনি জানতে পারলেন তখনই তিনি ঘোষণা দিয়ে দিলেন, ওয়াল্লাহি, খোদার কসম, লা উকাতিলান্না মাহুম, আমি ওদের সাথে যুদ্ধ করব, লড়াই করব যারা যাকাত দেয় না। ওয়ালাউ মানাউনি ইকালান, যদি একটা একাল মানে একাল হচ্ছে ওই যে সৌদি আরবের যে সমস্ত সৌদিয়ান দেখেন মাথার মধ্যে একটা কালো একটা পেস্তা বাঁধে না, এটাকে বলে একাল আরবি। একাল শব্দের অর্থ হচ্ছে রশি, যেটা দিয়ে উটের নাক এবং গলা বাঁধা হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যাকাত তো দিবেই, কিন্তু যাকাত আদায়ের জন্য যে পশুটা দিবে ওই পশুটার গলার রশিটাও যদি দিতে অস্বীকার করে তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব, তার বিরুদ্ধে আমি লড়াই করব। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে যাকাতের গুরুত্ব কত বড়। যদি কোনো ব্যক্তি যাকাত অস্বীকার করে, আমি যাকাত মানি না, তাহলে ইসলামের বিধান অনুযায়ী তাকে হত্যা করা ফরজ। তার মানে এটা ইসলামের, মুসলমানের, আল্লাহর আইনের বিধান আমি বলছি, যদিও বর্তমান সময়কালে এই বিধান প্রয়োগ করার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, যাকাতের মতো এই মহান ইবাদতটি এটি একজন মুসলমান আদায় করবে, এটা তার উপর একটা ফরজ ইবাদত, এবং এই ফরজ ইবাদতটা যদি সে না করে তাহলে তার ক্ষতি কি হবে। এই ক্ষতি, লাভ এবং ক্ষতি দুইটাই আলোচনা আসছে। লাভ হচ্ছে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলছেন আমি সুদকে ধ্বংস করে দেই, আর যারা যাকাত দিবে তাদের মালকে আমি বাড়াই দিই, তাদের সম্পদ কি বাড়িয়ে দিই। যাকাত আদায়কারীর সম্পদ বেড়ে যায়, সে বুঝে না, সে জানে না। যাকাত আদায়কারী যদি মনে করে যে আমি যদি শতকরা 2.5 টাকা হারে গরিবের হাতে আমার এই সম্পদের একটা অংশ দিয়ে দেই তাহলে সেইটা হয়তো আমার সম্পদ কমে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা নাকাসা মালুম মিন যাকাতিন, মা নাকাসা মালুম মিন সাদাকাতিন,
দান সদকা যদি করে তাতে সম্পদ কমে না। আবার জোরে বলুন, দান সদকা করলে অর্থ কি হবে না, মাল সম্পদ কমে না।